বিচারপতি, সাবেক বিচারপতি, বিভিন্ন আইনজ্ঞ ব্যক্তিবর্গ, বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের সমন্বয়ে উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 8 নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সেইভাবে চলেছে। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বলেছে নির্বাচন ব্যবস্থা সেইভাবে চলেছে। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বলেছে সেইভাবে নির্বাচন ব্যবস্থা আইন প্রণয়ন করা হয়েছে তাদের মন মর্জি মতো করে। কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না। ওই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের ভোটকে প্রাধান্য দেয় না, দিয়েছে কাকে? স্বৈরাচার শেখ হাসিনাকে। এই জন্য বিএনপি ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে যুক্তিকরণ করা হবে না। 10 বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন। বাংলাদেশের বিচার ব্যবস্থাপনায় ন্যূনতম স্বাধীনতা ছিল। এই বিচার পেয়েছেন? কোথাও বিচার পান নাই। কারণ ওই যে স্বৈরাচার শেখ হাসিনা ব্যবস্থাপনায় তাদের মন মতো করে রেখেছিল। সেই বিচার ব্যবস্থাপনা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে শুরু করে আমরা স্বাধীনভাবে তারা সত্য কথা বলতে পারবে, স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে। সত্য কথা বলতে গিয়ে তাদেরকে আর কোনো মামলা হাসর দেখেছি। এই দুর্নীতি দমন কমিশন ওই যে স্বৈরাচার শেখ হাসিনা আজ্ঞাবহ হয়ে চলেছে। দুর্নীতি কমিশনে, দমন কমিশনে আমরা হয়তো মাথাগুলো পরিবর্তন করেছি, কিন্তু স্বৈরাচারের রেখে যাওয়া সেই স্বৈরাচারের প্রেতাত্মারা যারা মিডিওকার বা তার নিচের লেভেলে তারা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তাদেরকে যদি মুক্ত করতে না পারি তাদের হাতে নিয়ন্ত্রণ করেছিল তারা। এখানে বিদ্যুৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের মানুষের জন্য। জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং আমাদের খনিজ খাত, এই খনিজ খাত এবং বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটার আহরণ করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে একটি আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। গত 17 বছরে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেখেছি বিদেশি প্রভু বানিয়েছে, তারা কোনো বন্ধু বানাতে পারে না। কিন্তু বিএনপি বৈদেশিক বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চায়, বন্ধু বানাতে চায়, কোন প্রভু বানাতে চায় না। দেশ প্রতিরক্ষা বাহিনী অধিকতর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। 21 প্রশাসন সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ক্ষমতাবান করা। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান। আমরা গত 17 বছরে দেখেছি অবৈধ যে মন্ত্রী ছিল আকামের মধ্যে আকামের মন্ত্রী আছে না, যার কোনো কাজ নাই। আকামের মন্ত্রী মোজাম্মেল, সে নিজেও ভুয়া মুক্তিযোদ্ধা, সে 25,000-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সে বিক্রি করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সে বিক্রি করেছে। আমরা সেই সকল শহীদদের, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে এবং গত 17 বছর যারা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছেন, সকলের সঠিক তালিকা প্রণয়ন করে আমরা তাদের সকলকে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে চাই। এখানে শুধু এক লাইনের সাথে শেষ করব। আমাদের যারা যুব সমাজ রয়েছে, শিক্ষিত যুব সমাজ, যারা কর্মসংস্থান গত 17 বছর ধরে চেষ্টা করেও পাননি, আমরা সেই শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত বছর ব্যাপী বেকার ভাতা প্রদান করা হবে।